হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সহজে কিভাবে পারফেক্ট সিঙ্গারা বানানো যায় সেই রেসিপিটা। আমি 2 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ ও 1 চা চামচ কালো জিরে দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মুড পাকিয়ে দেখব, এভাবে দলা পেকে গেলে বুঝে যাব যে আমার আটাটা পারফেক্ট হয়েছে, ছেনার জন্য উপযুক্ত হয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে একটি পারফেক্ট ডো বানিয়ে নিব। তো আপনারা স্ক্রিনে দেওয়া এই ডোটির মতন ডোটি বানিয়ে নেবেন। বেশি শক্তও করবেন না, বেশি নরমও করবেন না। এরপর এটা ঢাকা দিয়ে আমি আলুটাকে বানিয়ে নিব। তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এবং তেজপাতা দিয়ে দিলাম। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। 3টা আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। 3টা বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এবার দিয়ে দিব কুচি করে রাখা মাংস। কিছু পরিমাণ মাংস আমি দিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি এবার এক এক করে আরও মশলাপাতি অ্যাড করতে থাকব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া 2 চা চামচ। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী দিয়ে নেবেন। তো আমরা সব একটু ঝাল খেতে পছন্দ করি, এই কারণে আমি 2 চা চামচ দিয়েছি ঝাল। তো আমি এটা দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিব। এরপরে আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আলু। আগে থেকে আমি ছোট ছোট সাইজে আলুটা কেটে রেখেছিলাম। তো সেটা এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সব মশলার সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে খুব সুন্দর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে সিঙ্গারা বানালে আসলেই সিঙ্গারার স্বাদটা অনেক ভালো হয়। তো আমি আগে থেকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি এবার রুটির আকারে বেলে নিব সিঙ্গারার জন্য। তো এরকম সহজ সহজ সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমি ভালোভাবে সিঙ্গারাটাকে কিভাবে ভাজ করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এভাবে ভাজ করে নিচ্ছি। তো আপনারা এভাবে ভাজ করে নেবেন। ভিতরে আলুটা দিয়ে দিব। আলু দেওয়ার পরে আবার একটু পানি লাগিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে দিব। এভাবে পানি দিয়ে মুখটা বন্ধ করলে মুখটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে চারপাশে একটু পানি লাগিয়ে তারপরে এটি দিতে হবে। দেখুন আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্যানে তেলটি গরম করে এর মধ্যে সিঙ্গারাগুলো ভেজে নিব। আপনারা এরকম করে ভেজে নেবেন। এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এভাবে সুন্দরভাবে সবকটা সিঙ্গারা ভেজে নেবেন। আমি সবকটা সিঙ্গারা ভেজে নিচ্ছি। এরকম কালার আসলে আপনারা বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তো আমি এরকম করে সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। তো দেখুন গাইজ, আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতন সিঙ্গারা হয়েছে।